السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر الله لا إله إلا الله لا إله إلا الله صلى الله على محمد إنك لا تخلف الميعاد. الحمد لله الحمد لله يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك فسبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته فالصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وعلى من سلك سبيلهم ومن اهتدى بهديهم بإحسان إلى يوم الدين. أما بعد إخوتي في الإسلام وأخواتي في الإيمان أوصيكم ونفسي قبلكم بتقوى الله عز وجل لأنه سبحانه وتعالى أرشد في الفرقان يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى أيضا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. উপস্থিত হাজরাত উলামা ও ফুদালা, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, ছাত্র তরুণ যুবা বয়সী সর্বস্তরের সম্মানিত প্রিয় মুসল্লিয়ান, সম্মানিত ভাই ও বোনেরা, বিশেষত ইবাদতের শ্রেষ্ঠ সিজন মাহে রমাদানের শ্রেষ্ঠাংশ, রমাদানের শেষ দশকে
লাইলাতুল কদর খোঁজার মানুষে যারা মসজিদে ইতিকাফ করছেন, আল্লাহ তাআলার সে সকল প্রিয় বান্দারা, আমরা আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি যারা রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই তৌফিক দিয়েছেন সিয়াম সাধনার মধ্য দিয়ে মাহে রমাদানের প্রায় শেষ লগ্নে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন। সওম পালনরত অবস্থায় হতে পারে রমাদানের আজকেই এই রমাদানের শেষ জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে বহু ভাই ও বোনের চেয়ে অগ্রবর্তী হয়ে আগেই মসজিদে এসে খুতবার প্রারম্ভেই মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিলেন। সেজন্য আমরা সবাই সমস্বরে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত প্রিয় উপস্থিতি, সাধারণত একটা ধারাবাহিক কথা বলি আমি, মাঝখানে আমাদের শ্রদ্ধাভাজন শায়েখ একটু নিয়মিত আসার সুযোগ হচ্ছিল, সে কারণে আমাদের সেই ধারাবাহিকতায় ছন্দপতন আছে। বাকি রমাদানের সিজন যেহেতু এবং রমাদানের শেষ লগ্নে আছি আমরা, সে কারণে স্বাভাবিকভাবে কিছু কমন বিষয় থাকে আমাদের সামনে আলোচনার জন্যে। এই বিদায় লগ্নে মাহে রমাদানের এ সময়ে আমাদের ভাবনা, আমাদের কাজ কোন দিকে ধাবিত হওয়া দরকার, সে বিষয়ে ইনশাআল্লাহ তাআলা কিছু বিবিধ প্রসঙ্গে আজকে কথা বলার ইচ্ছা রাখি। আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিন কাওলিন ওয়া ফি'লিন ওয়া আমালিন ওয়া নিয়্যা। আল্লাহ তাআলার কাছে প্রিয়, পছন্দনীয়, আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় কথাগুলো যেন আমরা আমাদের আলোচনায় আনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় উপস্থিতি, রমাদান নিয়ে যেহেতু আমি কথা বলার সুযোগ আপনাদের সাথে হয়নি, এতটুকুন আমাদের একটু মনে রাখাই দরকার যে সবকটা সাধারণত আমরা জুমার খুতবায় প্রারম্ভে গ্রহণ করি কমনলি, সেটা মাহে রমাদানেরও সবক। সে সবকটা হচ্ছে, সে দীক্ষা, সে শিক্ষাটা হচ্ছে তাকওয়ার। আল্লাহ তাআলাকে ভয় করে চলার একটি দারুণ প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা মাহে রমাদানটা পার করে চলছি। ভয় করার এই জায়গাটা আমরা যদি ঠিক এভাবে দেখি, সিয়াম সাধনা নিয়ে কোরআনে কারীমের সূরা আল বাকারার 183 যে কমন ভার্সটা আমাদের প্রায় সবারই জানা মুখস্থ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে শেষ যে অংশটা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো, এই কমন নির্দেশনার সাথে যদি আমরা পরের আয়াতটাকে যুক্ত করে নেই ধারাবাহিকভাবে, তাহলে 184 আল্লাহ তাআলার ভাষ্য হচ্ছে আইয়ামাম মা'দুদাত। এটাকে মুফাসসিরিন একসাথে জুড়ে নেন যে লাআল্লাকুম তাত্তাকুনা আইয়ামাম মা'দুদাত, যাতে তোমরা নির্দিষ্ট কিছু দিন তাকওয়া অবলম্বন করো। তো এখানে তাকওয়া অবলম্বন মানে কি? তাকওয়া অবলম্বন করার জন্যে আল্লাহ তাআলাকে ভয় করে চলার একটা সূক্ষ্ম গভীর দিক এখানে আছে। এখানে মুফাসসিরিন অর্থ গ্রহণ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত, মানে লাআল্লাকুম তাজতানিবুনা আনতুম তাতরুকুনা আল আকলা ওয়াশ শুরবা ওয়াশ শাহওয়া আইয়ামাম মা'দুদাত। রমাদানের নির্দিষ্ট এই দিনগুলোতে
রমাদানের নির্দিষ্ট এই দিনগুলোতে তোমরা দিনের বেলায় পানাহার কামাচার সবকিছু তোমরা বর্জন করবে। এটা হচ্ছে এই আয়াতের একটা বিশ্লেষণ। মূলত এই বর্জনের মধ্য দিয়েই আমরা তাকওয়ার প্র্যাকটিসটা করি। এখানে দুটো দিক আমি একটু সামনে আনি। সাধারণত এটা যে আল্লাহ তাআলাকে যে আমরা ভয় করার প্র্যাকটিসটা করি, এটা অত্যন্ত সূক্ষ্ম দিক। এখানে খুব সূক্ষ্ম দিক। রমাদান মাসে আমি সম্ভবত রমাদানের আগে দিয়ে যেহেতু যে খুতবা দিয়েছিলাম, একটু পরিচয় উপস্থাপন করেছিলাম যে খুব সাধারণভাবে রমাদানকে আমরা যেভাবে শুধু সিয়াম পালনের মাস হিসেবে বুঝি, আল্লাহ তাআলা রমাদান মাসকে শুধু সিয়াম পালনের মাস বলেননি। সিয়াম পালন করা, সাওম পালন করা, রোজা পালন করা রমাদান মাসের একটা কাজ, একমাত্র কাজ নয়। এজন্য রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সাওম দিয়ে পরিচয় দেন নাই, সাওমকে একটা কাজ বলেছেন। এরপরেই সূরা বাকারার 185 যে বক্তব্য, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস সেই মাস যে মাসে আল কোরআন নাজিল করা হয়েছে। রমাদান সেই মাস যে মাসে আল কোরআন নাজিল করা হয়েছে। এটাকে যদি এক বাক্যে প্রশ্নোত্তরে যাওয়া হয় যে রমাদান মাস কাকে বলে, আমরা এটা বলবো না যে রমাদান মাস সেই মাসকে বলে যে মাসে রোজা রাখা হয়, বরং আল্লাহ তাআলা বলছেন রমাদান সেই মাস যে মাসে আল কোরআন নাজিল করা হয়েছে। এরপরে কোরআনের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তারপরে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, কোরআন নাজিলের এই মাস যে পাবে সে যেন গোটা মাসভর রোজা রাখে। কোরআন নাজিলের মাসে রোজা রাখাটা একটা কাজ, কিন্তু আমরা সাধারণভাবে এটাকে রোজার মাস হিসেবে গ্রহণ করি। এটা শুদ্ধ। আমি আমার মতো করে বুঝি আর বলি যে রোজা, রমাদান মাস রোজার মাস, এই ব্যাখ্যাটা শুদ্ধ, বিশুদ্ধ না। কারণ অবধারিত হয়ে যায় মুসলমানের জন্য কখনো রমাদান মাসে রোজা ভাঙ্গা। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে রমাদান মাসে, রোজা রেখে নয়, ভেঙ্গে। মক্কা বিজয় সংগঠিত হয়েছে রমাদান মাসে, রোজা রেখে নয়, রোজা ভেঙ্গে। সাহাবা একরাম মক্কা অবরোধ করে আছেন। কেউ কেউ ভাবছেন যে আমরা তাঁবুতেই আছি, খুব বেশি এখন সম্মুখ সমর নাই, যুদ্ধ নাই, রোজা তো রাখতেই পারি। সাহাবা একরামের একদল রোজা কন্টিনিউ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবরটা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পানির মশকটা নিয়ে একটা উঁচু ডিবিতে, একটা টিলা সমেত জায়গায় দাঁড়ালেন। দাঁড়িয়ে প্রকাশ্যে পানির মশকটা উঁচিয়ে ধরে পানি খাচ্ছেন, রোজা ভাঙছেন, আর বলছেন তোমরা মুহাম্মদের চেয়ে বেশি মুত্তাকি নও। তাহলে রমাদান মাসকে রোজার মাস হিসেবে গ্রহণ করা শুদ্ধ। এই জন্য আমি বলছি এটা একমাত্র কাজ নয় রোজা রাখাটা, এই জন্য এটা বিশুদ্ধ বিশ্লেষণ নয়। কখনো অবধারিত হয় মুসলমানের জন্য রমাদান মাসে রোজা ভেঙ্গে যুদ্ধ করা। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই রমাদান মাসেই আমরা তাকওয়ার প্র্যাকটিসের জায়গা থেকে আমি যাচ্ছিলাম যে সাওম পালনটা একটা কাজ রমাদান মাসে, সেখানে সাওম পালনের ব্যাপারে আমরা খুব সিরিয়াস। রমাদান মাসে আমরা সাওম পালনের ব্যাপারে খুব সিরিয়াস। প্রত্যেক ব্যক্তি যিনি ফিল করেন যে আমাকে রোজা রাখতে হবে, তখন তিনি রোজা রাখার আনুষ্ঠানিকতার ব্যাপারে অনেক বেশি সিরিয়াস হন। কিভাবে সিরিয়াস হন? রোজা রাখার আনুষ্ঠানিকতা কি? সাহারিটা একটু বুঝমতো ভালো করে খেতে হবে, এজন্য তোড়জোড় প্রস্তুতির কোনো শেষ নাই। এরপর ইফতারিটা একটু ভালোভাবে না করলেই তো মুসলমানই হওয়া যায় না, সেই মেজাজটাও আছে। ইফতারি নিয়ে নানান আয়োজন, নানান আনুষ্ঠানিকতা, সামাজিকতা, এর মধ্য দিয়ে অভুক্ত থাকার যে কাজটা, না খেয়ে চলার যে কাজটা, এটা একেবারেই খুব অস্বাভাবিক কাজ নয়, অপরিচিত কাজও নয় আমাদের জন্য। কেন? কখনো আমরা ঠেকে গেলে 12-14 ঘন্টা এমনিতেই রমাদান ছাড়াও
উপবাস থাকি কি থাকি না? থাকতে হয়। কিছুই খাওয়ার সুযোগই হচ্ছে না, আপনি খেতে চাচ্ছেন কিন্তু আপনার খাওয়ার সুযোগ নেই। তো এখানে আমাদের কোনো অতিরিক্ত সময় ব্যয় হয় না। আমরা সাহারি আর ইফতারির এই বাইন্ডিংসের মধ্যে মাঝখানের এই সময়টা সুনির্দিষ্ট কিছু কাজ থেকে নিজেদেরকে খুব সতর্ক রাখার চেষ্টা করি যে এই কাজগুলো করা যাবে না, যেহেতু আমি এখন রোজা রেখে চলছি। বিশেষ করে রোজার ভেঙ্গে যাওয়ার যেই সিম্বলগুলো আছে, আবশ্যিক যে জায়গাটা আছে, পানাহার বন্ধ করা হয়েছে, তাহলে এই পানাহারটা আমাকে বন্ধ রাখতেই হবে। গণ্ডদেশ গড়িয়ে যাতে পানি কোনোভাবে আমার পাকস্থলীর দিকে না যায় সে ব্যাপারে আমি খুব সিরিয়াস হই। রোজাটা রক্ষা করার ব্যাপারে আমরা অনেক বেশি সিরিয়াস হই। একাকী হই, পানির তলায় 2-3 হাত যদি ডুব দিয়ে গোসলও করি, সেখানেও আমি খুব সতর্ক থাকি যে না, 1 ফোঁটা পানিও ভিতরে ঢুকতে দেয়া যাবে না। ইচ্ছাকৃতভাবে অথবা আমার অসতর্কতার কারণে যদি এটা হয় তাহলে আমার রোজাটা ভেঙে যাবে। এই যে খাবারটা আমি আপনি ঠেকায় রাখতেছি, আসলে কি খাবার সমস্যা? মৌলিকভাবে খাবার সমস্যা না, কারণ কেউ যদি অনিচ্ছাকৃতভাবে একেবারে নাক পরিমাণ খায় রোজা ভাঙ্গে, তার মানে খাবার সমস্যা না। তো অনিচ্ছাকৃতভাবে ভুল করে যদি নাক পরিমাণ খাচ্ছে, বলা পরিমাণ সে খাচ্ছে, তারপরে তার রোজাটা ভেঙে যাবে না, তাহলে খাওয়াটা সমস্যা না। অথচ আবার ইচ্ছা করে 1 ফোঁটা ঢুকলে ভেঙে যাবে, সেভাবে আমি সিনসিয়ার। এখানে কনসার্নের জায়গাটা হচ্ছে, মনোযোগের জায়গাটা এবং সতর্কতার জায়গাটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, এবং আল্লাহ তাআলার এই আদেশটা আমি আল্লাহ তাআলাকে আমি দেখছি না, তিনি আমাকে দেখছেন। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসারা। আমরা কেউই তাকে দেখছি না, কিন্তু তিনি আমাদেরকে দেখছেন। শুধু এই দেখার কথাটা মনে রেখে একাকী থাকি আমি, পানির তলায়ও চলে যাই, আমি খুব অ্যালার্ট থাকি, আমার রোজা ভাঙতে দেয়া যাবে না। এভাবে আমরা আল্লাহ তাআলাকে ভয় করার একটা প্র্যাকটিস করি, খুবই সূক্ষ্মভাবে, খুব সতর্কতার সাথে, টানা 1 মাস। কিন্তু ফোকাসটা যেহেতু শুধু আমাদের রোজা রক্ষা করার ব্যাপারে হয়েছে, এজন্য আমি যে ব্যক্তি পানির তলায় গিয়েও আল্লাহ তাআলা আমাকে দেখেন এই কথাটা আমি মনে রাখি, আমি সেই ব্যক্তি পানির তলা থেকে উপরে উঠে আসলে আর আল্লাহর কথা মনে থাকে না। তখন আমি রোজা অবস্থায় আর অনেক গুনাহের কাজও করি, গুনাহের সমাজের সাথে মিশে থাকি, আপোষ করে চলি। তখন আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, এই ফোকাসটা আমাদের চিন্তার মধ্যেই খুব কম থাকে, খুব কম মানুষের থাকে। তার মানে এখানে আমরা রোজার আনুষ্ঠানিকতাটাকে প্রাধান্য দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে চলার যেই মূল ফোকাস যেটি আছে, এখানে আমাদের নজরটা অধিকাংশ রোজাদারের নাই। দ্বিতীয় যে দিকটা, সেটি হচ্ছে যে আয়াত আমি প্রথম দিকে নিয়েছি, যে লাআল্লাকুম তাত্তাকুনা আইয়ামাম মা'দুদাত, তোমরা সুনির্দিষ্ট কিছু দিনে, এই নির্দিষ্ট দিনগুলোতে পানাহার কামাচার বন্ধ করবে। এখন যদি আমরা একটু ভেতরে যাই, পানাহার কামাচার মৌলিকভাবে বৈধ কাজ না অবৈধ কাজ? বৈধ কাজ। এবং এটা এমন বৈধ কাজ যে বৈধ কাজের ক্ষেত্রে মানুষ কিছুটা তার নিজের উপরে নিয়ন্ত্রণ হারায়। এই জন্য পেট খালি হয়ে গেলে মাথা গরম হয়ে যায়, জৈবিক চাহিদা জাগলে অনেক সময় হালাল জায়গা ক্রস করে মানুষ হারামের দিকে পা বাড়ায়। পানাহার কামাচার দুটোই বৈধ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন নিত্যই মানুষের, স্বভাবতই মানুষের চাহিদা আছে, এবং যখন এই প্রয়োজনটা জাগে তখন মেটানোর ব্যাপারে মানুষ খুব সিরিয়াস হয়। এরকম দুটো কাজকে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা বাদ দিয়েছেন রোজা রক্ষা করার জন্য। আমরা যেটা ভাবি যে রোজা রক্ষা করার জন্য এগুলো পরিহার করে চলতে হবে, আল্লাহ তাআলার এই বাদ দেয়াটা হারামের উপরে না হালালের উপরে? হালালের উপরে। হালাল কাজ বন্ধ করাই দিয়েছেন।
হালাল কাজ বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ক্যাপাসিটিটাকে আরো অনেক বেশি উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। যেটা তোমার নিত্য চাহিদা, জৈবিক চাহিদা, মানবিক চাহিদা, এই চাহিদাটা মেটানোর ক্ষেত্রে মানুষ যে কোনো মুহূর্তে সিরিয়াস হতে হয়, সমাজ সিরিয়াস হয়, রাষ্ট্র সিরিয়াস হয়। এরকম চাহিদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে আমাকে আপনাকে শেখাচ্ছেন, তা হালাল যদি তুমি এভাবে আমাকে ভয় করে কন্ট্রোল করো, হারাম কি করবে? তার চেয়ে বেশি আগেই এটাকে বর্জন করার তালিকা ফেলে দিতে হবে। কিন্তু আফসোস যে আমরা রোজা রক্ষা করার জন্যে এই হালাল কাজটা বর্জন করার ব্যাপারে যত সিরিয়াস হই, রোজা রেখেই আমরা হারাম কাজ দেদার্জে করে চলছি। আমরা এই জায়গাটায়, তাকওয়ার এই জায়গাটায় আমরা যেতে পারছি না, যাচ্ছি না। বোধ, উপলব্ধি, বুঝের জায়গায়ও আমি মনে করি যে এখানে মুসলমানদের একটা বড় ধরনের ঘাটতি আছে। সে কারণে রমাদানের তাকওয়ার প্র্যাকটিসটা রমাদানের ভিতরেই ম্রিয়মান হয়ে যায়, দুর্বল হয়ে যায়। রমাদানের একদিন দুদিন পর থেকে দেখবেন আস্তে আস্তে মুসল্লির সংখ্যা আবার নিয়মিত মুসল্লির সংখ্যায় চলে আসে। আর রমাদানের শেষ দশকে আমাদের মার্কেটিং এর মেজাজ আমাদেরকে ভুলাই দেয় যে শেষ দশকে লাইলাতুল কদর নামে কিছু একটা আছে। কতজন রোজাই যারা রাখছেন, কতজন আর এই ব্যাপারে সিরিয়াস হন? অথচ যদি আমার তাকওয়ার প্র্যাকটিসটা যথাযথ হতো, তো রমাদানের প্রথম দিন আল্লাহ তাআলাকে এভাবে ভয় করার প্র্যাকটিস করার পরে দ্বিতীয় দিন আমাকে আমার এই ভয় করার মাত্রাটা বাড়ার কথা না কমার কথা? তৃতীয় দিন আরো 30তম দিন গিয়ে যদি আমি ধরি, পূর্ণ 30-এ যদি হয়, তো 30তম দিনে গিয়ে তো প্রথম দিন যিনি তাকওয়ার প্র্যাকটিস শুরু করেছেন, 30তম গিয়ে রমাদান মাসের শেষ লগ্নে গিয়ে তো তার তাকওয়ার লেভেলটা অনেক হাই থাকার কথা। এটা হচ্ছে রমাদানের প্রোডাক্ট, যে রমাদান আপনাকে একজন ভালো মুত্তাকি হিসেবে মাসভর আপনাকে নার্সিং করে তৈরি করেছে। কিন্তু না, আমরা ফরজ কাজের ব্যাপারেই রমাদান মাসে গাফেল হয়ে যাই। এই জন্য বহু রোজাদার প্রথম এক সপ্তাহ যতটা গুরুত্বের সাথে ফরজ নামাজটা পড়েন, রমাদান মাসে সেটা আস্তে আস্তে ছেড়ে দেন। ছাড়তে ছাড়তে, এটা আমি খুব কমনলি বলি, ছাড়তে ছাড়তে এই লেভেলটা কোন জায়গায় পৌঁছায়? শাওয়াল মাসের 1 তারিখ ফজরের নামাজটা না পড়েই অধিকাংশ রোজাদার ঈদের নামাজ পড়তে আসে। আপনি জরিপ করেন, যদি কখনো কারো ইচ্ছা জাগে, আমার অনুমান এটাই। এবং ঈদের মার্কেট আমাকে আগের রাতে এত বেশি ব্যস্ত করছে, যিনি নিয়মিত অন্যদিন ফজরের নামাজটা জামাতের সাথে পড়তেন, তিনিও শাওয়াল মাসের 1 তারিখে ফজর নামাজটা জামাতে পড়তে পারেন না। এখানে আমরা তাকওয়ার ফোকাসটা, সালাত তাকওয়ার সবচেয়ে বড় ফোকাস। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। মুত্তাকি সালাতকে সবচেয়ে বেস্ট ওয়েতে, সময় মতো, নিয়ম মতো, জামাতের সাথে নিয়মিত যে প্র্যাকটিস করবে, এখানে আমরা রমাদানের ভেতরে দুর্বল হয়ে যাই। এটা রমাদান ক্রস করে যায় না। সম্মানিত প্রিয় উপস্থিতি, রমাদানের এই অন্তর্নিহিত দিকটা একটু আপনাদের সামনে তুলে ধরে, এগুলো একদম অজানা কথা নয়, খুব নতুন কথা নয়। হয়তো বাছনে অথবা শব্দের ব্যবহারে আমি একটু ভিন্নভাবে আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাসে তাকওয়ার যে অন্তর্নিহিত প্র্যাকটিসটা, রমাদানের যে হাকিকত, আল্লাহ তাআলাকে ভয় করে চলার যে প্র্যাকটিসটা আমরা এই পানাহার কামাচার পরিহার করার মধ্য দিয়ে করে চলছি 1 মাস, এটাকে যেন আমরা টেনে নিয়ে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত, শেষ লম্হা, শেষ মুহূর্ত পর্যন্ত টেনে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় উপস্থিতি, রমাদানের প্রতীক্ষায় আমরা ছিলাম। রমাদান এখন আমাদের কাছ থেকে বিদায়ের পর্যায়ে। শেষ দশকেরও আমরা কয়েকটা দিন পার করে চলছি। তার মানে এখন খুব দ্রুতই আপনার আমার কাছ থেকে রমাদানের দিনগুলো নাই হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনি চাইলেও আর ধরে রাখতে পারবো না, কারণ আহ্নিক গতি, বার্ষিক গতির কন্ট্রোলটা আমার আপনার হাতে নাই। সৌরবর্ষ, চন্দ্রবর্ষকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কন্ট্রোল করছেন, সেটা তার কন্ট্রোলেই আমরা শুধু দিন গুনে চলি, গণনা করে চলি কেবল। এটা আল্লাহ তাআলার ইচ্ছায়। এই দিন পর্যন্ত তিনি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখার কারণে আমি এখন মাহে রমাদানের এই দিনে এসে এই দিনগুলোতে আবার আমাকে
আমলের ব্যাপারে একটু প্রতিযোগী করতে পেরেছি। হ্যাঁ, রমাদান মাসে সাওমের এই আনুষ্ঠানিকতার সাথেই আমাদের তেলাওয়াত কিছু বাড়ে, কোরআনের সাথে কিছু সম্পর্ক তৈরি হয়, আমাদের দান সাদাকাতটা বাড়ে। মসজিদে করি, আমরা মসজিদে করি, মাদ্রাসায় করি, বিভিন্ন সমাজের দুস্থ মানুষের পাশে বিশেষভাবে দাঁড়ানোর জন্য চেষ্টা করি। এখানে আপনারা করে চলছেন এই মসজিদের ক্ষেত্রেও। এটা নিয়ে আমি একটু শেষে আর একটু কথা বলবো ইনশাআল্লাহ। জি, এই জন্য এখানে যেই অনুদানটা আপনারা দিয়ে চলছেন, এগুলো মসজিদকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, মসজিদের প্রয়োজন মেটানোর জন্য রমাদান মাসে যে বিশেষ খরচগুলো মসজিদে থাকে, তারাবির ব্যবস্থাপনা সহ, সেখানেও আপনারা মনোযোগী হন। এটা একটা মহা সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা না দিলে আমি আপনি পেতাম না। যেটা আমাদের মাঝ থেকে যখন বিদায় নিচ্ছে, তখন আমি যে কয়েকটা দিকে 3-4টা পয়েন্টে এরপরে ফোকাস করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম আমরা একটু নজর বুলাতে চাই, বহমান যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আমাদের রমাদানের দিনগুলো পার করছি, এটাকে আমরা একটু আমাদের সামনে আনতে হয়, এটা রাখতে হয়। কারণ সময়ের যে বাস্তবতা, এটা দ্বারা আমরা প্রভাবিত হই, এটা থেকে আমরা বিচ্ছিন্ন নই। এই জন্য জাতীয় আন্তর্জাতিক যে পরিস্থিতি আমাদের জীবনের উপর দিয়ে বয়ে যায়, এটা যদি অনেকেই ধর্মীয় প্র্যাকটিসটাকে, দিন প্র্যাকটিসটাকে কেবল অনেকটা প্রাইভেট বা ব্যক্তিগত পর্যায়ে রাখেন, ব্যক্তিগত পর্যায়ে বলে বিবেচনা করেন, কিন্তু জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি যে গতিটা থাকে, এটা আমাদের ধর্মীয় জীবনের উপরে চিন্তায়, কর্মে নানানভাবে প্রভাব ফেলে। যেন এখানে মুসলমানের কন্ডিশনটা, আমাদের অবস্থানটা একটু সুস্পষ্ট থাকা দরকার। এখানে প্রথম আমি যেটা বলবো, খুবই দুঃখজনকভাবে আমরা বৈশ্বিক পরিস্থিতির একটা যুদ্ধ পরিস্থিতি অতিক্রম করছি। বিশেষ করে মিডল ইস্টকে কেন্দ্র করে, ইরানকে কেন্দ্র করে, ইসরায়েল, আমেরিকা, তারা যৌথভাবে ইরানের উপর হামলা করেছে। এখানে গোটা মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়েছে, বিভিন্নভাবে জড়িয়েছে। যেই সময়টা এই যে যুদ্ধ পরিস্থিতিটা যাচ্ছে, এখানে আমার মূল্যায়ন যেটি, প্রথম হচ্ছে যুদ্ধের এই পরিস্থিতিটা যখন তৈরি হয়, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে, তখন খুব দ্রুতই যুদ্ধ পরিস্থিতিটা শুরু হওয়ার পরে খুব দ্রুতই এটা একটা ধর্মীয় রূপ লাভ করে আমাদের মানুষে, আমাদের চিন্তায়, আমাদের বিশ্লেষণে। এবং আমরা এটাকে দেখানোর চেষ্টা করি যে এটা শিয়া সুন্নির সমস্যা, এটা একটা ধর্মীয় সমস্যা। শুধু আমরা নই, বরং ইসলামের শত্রু শক্তিও অবশেষে তারা তাদের খেলায় জয়ী হওয়ার জন্য এটাকে আমাদের অন্তর্দ্বন্দ্ব হিসাবেই উপস্থাপন করে খুশি হয়। এজন্য যত না বেশি আলোচনা হওয়া দরকার ছিল ইরান বনাম ইসরায়েল, আমেরিকা, মুসলমানদের একটা বড় অংশের মধ্যে আলোচনা হয় বেশি ইরান বনাম সৌদি আরব, মিডল ইস্টের আরব কান্ট্রিগুলো। দেখানোর চেষ্টা করা হয় যেটা একটা ধর্মীয় সংঘাত। আমার যতটুকু বোঝ তৈরি হয়েছে, আশা করছি আপনারাও এখানে একমত হবেন, বৈশ্বিক পরিস্থিতি, আন্তর্জাতিক ভূ রাজনীতি, এসব কিছু নিয়ে যাদের কম বেশি অবগতি আছে, তারা একমত হবেন, আমি আশা করছি, যে আসলে এই সংঘাতটা ধর্মীয় নয়, এই সংঘাতটা রাজনৈতিক, সংঘাতটা আধিপত্যবাদের, সংঘাতটা সাম্রাজ্যবাদের। সাম্রাজ্যবাদী গোষ্ঠী, আধিপত্যবাদী গোষ্ঠী, বর্তমান বিশ্বের সবচেয়ে এখানে বড় গোষ্ঠী আমেরিকা, তার সাথে তার ক্লিয়নক শক্তি অনেক আছে, ইসরায়েল এখানে মুখ্য ভূমিকা পালন করে। সংঘাতটাকে যেভাবে আমাদের মধ্যে ফোকাস করা হয় ধর্মীয়ভাবে, কিন্তু অন্তরালের সংঘাতটা পলিটিক্যাল। তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চায়, তাদের সাম্রাজ্যবাদী যে লিপ্সা আছে, যে লালসা আছে, জবরদখল করে রাখার, অন্যদেরকে দাবিয়ে রাখার, বিশেষ করে
মুসলমানদেরকে কোনোভাবেই রাজনৈতিকভাবে একটা উত্থিত শক্তি হিসাবে, উদীয়মান শক্তি হিসেবে, বিজয়ী শক্তি হিসেবে যারা দেখতে চায় না, তারাই এই কাজটা করছে। এখানে এসে আমাদের কাছে বড় দ্বন্দ্ব তৈরি হয় তখন শিয়া সুন্নির বিষয়টা। কেউ কেউ এটাকে আগে পরে আর এগুলো নিয়ে যত বেশি আলোচনা না করেন, তার চেয়ে বেশি যুদ্ধটা শুরু হলেই করেন, ফতোয়াটাও তখন দেয়া শুরু করেন। আমার মনে ইতিমধ্যে আপনারা জাস্টিস তাকি উসমানী, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, তার আলোচনা আপনারা শুনে থাকবেন, তার বিশ্লেষণে শুনে থাকবেন। তিনি এই ব্যাপারে একমত হয়েছেন যে এই ব্যাপারটা এবং এই সময়টা শিয়া সুন্নির দ্বন্দ্ব দেখানোর নয়, বরং এখানে যদি আপনি আকীদার ধর্মীয় বিষয় দেখাতেই চান, তাহলে আকীদার একটা বড় সূত্র হচ্ছে এখানে আপনি কার সাথে সম্পর্ক রাখবেন আর কার সাথে সম্পর্ক রাখবেন না, আপনি কার সাথে সহযোগী হবেন আর কার সহযোগী হবেন না। এটা আকীদার একটা বড় গুরুত্বপূর্ণ মাসালা। এ ব্যাপারে ভলিউম কিতাব লেখা হয়েছে। কোরআন সুন্নাহ নিরিখের পরিভাষা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। ওয়ালা মানে হচ্ছে সম্পর্ক স্থাপন করা, কারো ওলি হওয়া, কাউকে ওলি বানানো, বন্ধু বানানো, আদর্শিক বন্ধু বানানো। অল বারা মানে হচ্ছে কারোর সাথে সম্পর্ক ছেদ করা, কাউকে শত্রু ভাবা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সমাজ কাঠামোতে যেই শিরকি ব্যবস্থাপনা ছিল সে ব্যাপারে তিনি বলেছেন ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের থেকে মুক্ত, বারি হয়ে যাওয়া, মুক্ত হয়ে যাওয়া, দায় মুক্তির ঘোষণা দেওয়া। এই জায়গায় অনেক থিওরি আছে, আমি শুধু একটা বিষয় বলি। যদি ভূ রাজনীতির, আন্তর্জাতিক রাজনীতি, দুনিয়ার রাজনীতি মোকাবেলা করার কথা বলেন, তাহলে একটা এখানে হিডেন সূত্র হচ্ছে শত্রুর শত্রু যে আপনার অরিজিন শত্রু, কেউ যদি আপনার সেই শত্রুর সাথে শত্রুতা করে, তাহলে এই শত্রুটা আপনার বন্ধু হবে না শত্রু হবে? বন্ধু। এই জন্য শত্রুর শত্রু বন্ধু। আমার মনে হয় মুসলমানরা এখানে দারুণভাবে ফেল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষিত, আপনি ধরে নেন সিরিয়ার প্রেক্ষাপট, মিডল ইস্টে এর আগে যে আপনার ভূমধ্যসাগরীয় যে যুদ্ধ গেল, ইরাক ইরানের যে সংঘাত গেল, এই সব কিছু সামনে রেখে যদি আপনি বলেন যে হ্যাঁ ইরানও মুসলমানদের শত্রু, সুন্নি মুসলিমদের শত্রু, কিন্তু এই জায়গায় যদি আমরা কমন অ্যাড্রেসটা করি, তো ইরানের শত্রুতা কার সাথে? আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে। আমেরিকার সাথে ইসরায়েলের সাথে, আমেরিকাকে ইসরায়েলি টেনে আনে অথবা আমেরিকা ইসরায়েলকে ব্যবহার করে, যেভাবেই হোক এক একভাবে রোল প্লে হয়। এই যে কাজটা চলছে এখানে, তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষিত শত্রু লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষিত এক নম্বর শত্রু হচ্ছে ইহুদিরা। ওয়াল্লাযিনা আশরাকু, দ্বিতীয় গোষ্ঠী হচ্ছে মুশরিকরা। মুশরিকরা দ্বিতীয় গোষ্ঠী। এবং এই জায়গায় ইহুদি এবং মুশরিকরা খুবই ক্লোজ, নীতিগতভাবে খুবই ক্লোজ, কৌশল প্রণয়নে তারা খুব কাছাকাছি, একে অপরের খুব পাশাপাশি, লজিস্টিক সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে একজন আরেকজনের খুব কাছে দাঁড়ায়, অন্য যে কোনো গোষ্ঠীর আগে। এই জন্য অবৈধ ইসরায়েল রাষ্ট্রটা তৈরি হওয়ার পরে ফার্স্টলি এই ইসরায়েল রাষ্ট্রকে একটা স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছে, স্বীকার করে নিয়েছে ভারত। আগে পরে দেখবেন যে এখানে তাদের সাথে সখ্যতাটা আছে। ঠিক এই হামলায় ভারতের কন্ট্রিবিউশন কতটুকু আছে জানি না, তবে এটা তো ঠিক যে ঠিক 4-5 দিন আগেই ভারতের মোদিজি ইসরায়েল সফর করে আসছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষিত যে শত্রু শক্তি ইহুদি আর মুশরিকরা, এখানে ইসলামের যে পররাষ্ট্র নীতি কৌশলটা আছে, যে নীতিটা আছে, এই নীতি অনুযায়ী আমাদের শত্রুতার সামষ্টিকভাবে এই মিডল ইস্টে যতগুলো মুসলিম কান্ট্রি আছে সবার শত্রুতার মূল জায়গাটা হওয়ার কথা ছিল তো শত্রু হিসেবে কৌশল কি নিবেন, কিন্তু শত্রু হিসেবে মোকাবেলা করার।
কিন্তু এই জায়গাটায় সবচেয়ে বেশি ডিজাস্টার পজিশনটা গেছে, ধ্বংসযজ্ঞটা গিয়েছে ফিলিস্তিনের উপরে। সুন্নি দোহাই দিয়ে যে রাষ্ট্রের সাথে আপনি আমি সবচেয়ে বেশি বা শত্রুতা পোষণ করাটা জরুরি মনে করি, কিছু জরুরি বিষয় আছে এখানে, আকীদাগত কিছু মাসআলা এখানে আছে, কিন্তু ঢালাওভাবে তো সবাইকে কাফের ফতোয়া দেওয়ার সুযোগ নাই। সেই জায়গাটাকে বিশ্লেষণে যদি আপনি একপাশে রাখেন, তাহলে ফিলিস্তিনের অধিকার রক্ষা, ফিলিস্তিনকে সামরিকভাবে সাপোর্ট করা, ইসরায়েলের সাথে এখানে প্রকাশ্য দ্বন্দ্বে এসে যে কোনো আরব রাষ্ট্রের বিপরীতে ইরান সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা পালন করেছে। এটা আপনি অস্বীকার করবেন কেন? বিভিন্ন জন নানানভাবে বিশ্লেষণ আনতে চায়, ইরানও তলে তলে মানে ভেতরে ভেতরে আসলে ওদের ইহুদিরই কিরণক। তো এখন এত কিরণক, তো ইহুদিদের বুঝি এতই শখ হয়েছে শুধু কিরণক যারা আছে এদেরকে মারে, ওদেরকে যারা সাপোর্ট করে তাদেরকে মারতে হবে, যেন গন্ডায় গন্ডায় ডজনে ডজনে তাদের শীর্ষ নেতৃবৃন্দ, সামরিক নেতৃবৃন্দ সব মেরে ফেলতে হবে। এই জন্য এখানে যেই শত্রুর শত্রু বন্ধু, এই নীতিতে আমরা মুসলমানরা যে ঐক্যবদ্ধ হওয়ার কথা, সোচ্চার হওয়ার কথা, একযোগে এই ক্রাইসিসটা মোকাবেলা করার কথা, এটা আমরা পারি না কেন? আরেকটা গোষ্ঠীকে দিয়ে সুপরিকল্পিতভাবে রাজনৈতিক দ্বন্দ্বটাকে একটা ধর্মীয় ল্যাপ দিয়ে রাখা হয়েছে, যেটা শিয়া সুন্নির দ্বন্দ্ব। আপনাকে এভাবে ভাগ করে রাখতে পারলে আপনাকে শাসন করাটা তাদের জন্য সুবিধা। এই জন্য এখানে আমাদের অবস্থানটা, মুসলমানদের অবস্থা এবং চিন্তার জায়গাটা খুব ক্লিয়ার থাকা দরকার বলে আমি মনে করি। দ্বিতীয়, বহমান পরিস্থিতির আমি এবার একটু বৈশ্বিক জায়গা থেকে ছেড়ে এসে আমাদের দেশের দিকে নজর দেব। দেশ হিসেবে আমাদের প্রিয় দেশ, জন্মভূমি বাংলাদেশ, এটা একটা নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মেম্বার থেকে আমি ততটুকুন রাজনৈতিক প্রসঙ্গকে আমাদের সামনে খুব সুস্পষ্টভাবে বিশ্লেষণে রাখা জরুরি মনে করি, যতটুকুন আমাদের ধর্মীয় জিন্দিগি, দ্বীনি জিন্দিগির উপরে প্রভাব ফেলে। এখানে একটা কমন সূত্র আছে, আপনারা মিলিয়ে দেখবেন। যদি আমরা ধর্ম আর রাজনীতিটাকে আলাদা করে বুঝতে অভ্যস্ত হয়ে গেছি, এজন্য বিপরীত বুঝটা অনেকে নিতে একটু সময় লাগে, এখানে বিশুদ্ধ বুঝটা নিতে একটু সময় লাগে। কিন্তু এটা খুব স্বাভাবিক এবং প্রমাণিত বিষয় হচ্ছে, বৈশ্বিক পরিস্থিতি অথবা জাতীয় পরিস্থিতি, যে কোনো জায়গায় রাজনীতি যদি তার সঠিক ধারায় না চলে, সঠিকভাবে না চলে, রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনা, রাজনীতি মানে তো আমাদের কাছে টেন্ডারবাজি, অন্যান্য যত ধরনের কাজ আছে, এই বাজি সেই বাজি, এগুলো হচ্ছে রাজনীতির ফোকাস কাজ হয়ে গেছে। রাজনীতির আসল সংজ্ঞায় রাজনীতি নাই, পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞায় নাই। রাজনীতি মানে তো হচ্ছে রাষ্ট্র পরিচালনার নীতি। এই জায়গাটা যখন সঠিকভাবে চলে না, বরং বেঠিক পথে চলে, ভুল পথে চলে, আপনি চান বা না চান আপনার ধর্মীয় জিন্দিগি প্রভাবিত হবে, ধর্মীয় জিন্দিগি প্রভাবিত হবে। আপনার নিয়ন্ত্রণ নাই, রাজনীতি নিয়ে ভাবনা নাই, শিয়া সুন্নি নিয়ে ভাবনা নাই, যুদ্ধ থেকে তো আপনি অনেক দূরেই আছেন। কিন্তু এই যুদ্ধ পরিস্থিতির কারণে মিডল ইস্টে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সৌদি আরবের এখন যারা হজের সফর করছেন, উমরার সফর করছেন, তাদের মধ্যে যে আশঙ্কাটা আছে, প্রভাব পড়ছে কি পড়েনি? প্রভাব পড়েছে, এটা আপনি ঠেকাতে পারবেন না। যে ধর্মীয় কাজটাকে আপনি একান্ত আপনার ব্যক্তিগত কাজ বলে মনে করবেন, এই কাজটাও দেখবেন প্রভাবিত হবে যদি রাষ্ট্র তার সঠিক ধারায় না চলে। এখানে বাংলাদেশকে আমি বলি, জাতিগতভাবে আমাদেরকে তওবা করা উচিত। অতুবু ইলাল্লাহি জামিআন, আল্লাহ তাআলা সমষ্টিগতভাবে তওবার আহ্বান করেছেন। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, ঈমানদারগণ তোমরা সবাই সমষ্টিবদ্ধভাবে একত্রে সবাই তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবে। তওবা মানে আমাদের এই 50-55 বছরের জিন্দিগি
একটা অস্থির রাজনীতির মধ্যে দিয়ে গিয়েছি। সে কারণে সমাজ কাঠামো, পরিবার কাঠামো সবকিছুর উপরে মারাত্মকভাবে এর নেতিবাচক প্রভাব পড়েছে, খারাপ প্রভাব পড়েছে। তো এই জায়গায় এখন জাতিগতভাবে, সমষ্টিগতভাবে আপনি আমি যদি জাতিগতভাবে শুদ্ধ রাজনীতির পথে হাঁটতে না পারি, আমি নির্বাচনের পরপর যে খুতবাটা ছিল সম্ভবত তার পরের দিনই, সেদিন আমি কিছু কথা বলেছিলাম, তাহলে আমরা ঠিক আবার আগের মতো হয়ে যাব। এবং এটার কোনো সুযোগ নাই যে আপনি এটা যদি নিজের সিদ্ধান্ত নিয়ে যদি ভাগ্যটা এখানে বদল করার চিন্তা না করেন, তা আল্লাহ তাআলা আমার উপর, নতুন করে আপনার উপর, আমার উপর আযাব চাপাই দিবেন। এখানে আমি বড় মাপকাঠি দেখি, আমার আগেরও বিভিন্ন আলোচনায় আপনারা নিশ্চয়ই এটা ফরক করে থাকবেন। মানুষের বেসিক নিডস যেগুলোর কথা বলা হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই সব কিছুর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি বিশ্লেষণ করে আমি বুঝছি এই সব কিছুর উপরে মানুষের 1 নম্বর ফোকাস হচ্ছে, গুরুত্বপূর্ণ বেসিক নিড হচ্ছে তার সিকিউরিটি, তার নিরাপত্তা, তার সিকিউরিটি, নিরাপত্তা। এজন্য যেই সমাজে, যেই রাষ্ট্রে মানুষের জীবন, সম্পদ, সম্মানের সিকিউরিটি থাকে না, নিরাপত্তা থাকে না, ওই সমাজটাকে আপনি কখনোই তাকওয়াপূর্ণ সমাজ বলতে পারবেন না। তাকওয়া মানেই হচ্ছে মানুষের জীবন রক্ষা করা, তাকওয়া মানেই হচ্ছে আরেকজনের সম্পদকে রক্ষা করা, সংরক্ষণ করা, আরেকজনের সম্পদের অধিকারটাকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া। তাকওয়া মানেই হচ্ছে আমি আমার নিজের পার্সোনালিটি, আমার ব্যক্তিত্ব, আমার সম্মানের ব্যাপারে যেরকম সিরিয়াস থাকবো, আমি অন্যজনের সম্মানের ব্যাপারে আরো বেশি সিরিয়াস হব। আমারটা যদি আমার কারণে ক্ষুণ্ণ হয় অথবা অন্যের কারণে ক্ষুণ্ণ হয়, তাহলে আমি এত বড় আসামি হব না। আমার কারণে যদি অন্য আরেকজনের অধিকার, সম্মান ক্ষুণ্ণ হয়, আমি যত বড় আসামি হব। আমারটা আমি হেফাজত করে চলতে পারছি না, আমি দুর্বল, আমি হয়তো এই কারণে আল্লাহর কাছে আসামি নাও হতে পারি। আরেকজন জোর করে আমারটা নষ্ট করছে, সেজন্য তো আমি মোটে আসামি না। কিন্তু আমি যদি আরেকজনের জীবন, সম্পদ, সম্মান নষ্ট করার কারণ হই, তাহলে তো আমি বড় ধরনের আসামি, আমি বড় ধরনের আসামি। এটাকে শরীয়ত কতটা গুরুত্বের সাথে দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন, কেউ যদি তার নিজের জীবন রক্ষা করার জন্য তার জীবনের উপর হামলা মনে করছে সে, এবং অন্যায়ভাবে তার উপরে এই হামলাটা করা হচ্ছে, কোনো বিচারিক কায়দাও এখানে নাই, তাহলে তার জীবন বাঁচানোর জন্য যদি সে লড়তে যায়, লড়ে, এবং সেখানে যদি সে কুতেলা, নিহত হয়, তাহলে ফাহুয়া শহীদ। রাসূল তাকে শাহাদাতের মর্যাদা ঘোষণা দিয়েছেন। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। কেউ তার নিজের সম্পদ, সে দেখছে যে সম্পূর্ণ অনিচ্ছা, মানে জোর করে, অন্যায়ভাবেই তার সম্পদটা আরেকজন কেড়ে নিচ্ছে, জবরদখল করছে, তার এই সম্পদ বাঁচানোর জন্য যদি সে লড়াই করে, যুদ্ধ করে, মারামারি করে, এবং এখানে যদি সে মারা যায়, ফাহুয়া শহীদ। তার সম্পদের দাবি যদি সঠিক হয় এবং এই দাবিটা রক্ষা করার জন্য যদি সে মারা যায়, রাসূল তাকে শাহাদাতের মর্যাদা ঘোষণা দিচ্ছেন। মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শহীদ। কেউ যদি মনে করে তার ইজ্জতের উপরে, তার আবরুর উপরে হামলা এসেছে, এই ইজ্জত রক্ষা করার জন্য যদি সে লড়াই করে এবং লড়তে হয়, বা এখানে যদি সে নিহত হয়, ফাহুয়া শহীদ, সে শহীদ। ইসলাম যেই জীবন, সম্পদ, সম্মান, সিকিউরিটি, এই তিনটা বিষয়ের সিকিউরিটিটাকে যত বেশি গুরুত্ব দেয়, আমার দেশ বাংলাদেশ এই তিনটা সূচকে একেবারে দুর্বল পজিশনে আছে। এখানে আমাদের ফোকাস নাই, ফোকাস নাই, এটা নিয়ে আমাদের আলোচনা কম। এখানে মিডিয়াগুলো সুবিচার করে না, একজন কিভাবে থুতু ফেলেছে এটা যত গুরুত্বের সাথে মিডিয়া আলোচনা হয়, আপনি দেখবেন যে অন্তত এই রমাদানের ভেতরে অন্যায়ভাবে শিশু কন্যা সহ যে কয়টা মহিলাকে শুধু খবর আমরা পেয়েছি, তাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ বাধ্য হয়ে পরে নিউজ করেছে, মেইন স্ট্রিম মিডিয়াগুলো আগে নিউজে আনছে না। তার ইজ্জত হারালো সে, অবশেষে এই ক্ষণিকের জৈবিক চাহিদা মেটানোর জন্য, এই এক বেলার জৈবিক চাহিদা মেটানোর জন্য একটা পুরুষ মুহূর্তের মধ্যে খুনি হয়ে যাচ্ছে। তারপরে এই সূচককে যদি উন্নত করা না যায়, এটাকে যদি মানুষের সামনে বুঝিয়ে দেয়া না যায়,
তাহলে মানুষের মধ্যে অস্থিরতা থেকেই যাবে। এবং আমরা যারা এখানে দায়িত্ববান, যে যেখানে যতটুকুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসামি হয়ে যাব। এই জায়গায় পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে সবার জায়গায় যথাযথভাবে গুরুত্ব দেওয়া দরকার। এখানে যদি বিচারহীনতার সংস্কৃতি যদি দূর করা না যায়, বিচার প্রলম্বিত হওয়ার, যেটা শরীয়ত মোটেই সাপোর্ট করে না। শরীয়ত বলছে বাদী আছে, বিবাদী আছে, হাকিম আছে, সাক্ষী আছে, এক বৈঠকে মামলা শেষ। ইসলামের সোনালী দিনের ফৌজদারি দণ্ডবিধি সহ নানান ঘটনা যেগুলো আমাদের সামনে আসে, দেখবেন দীর্ঘ সূত্রিতার বড় ধরনের কোনো ঘটনা নাই। কিন্তু আমাদের দেশের বিচারিক কাঠামোটা এমন ভাবে তৈরি হয়েছে, কেউ যদি আমার মতো একজন বিড়ালকে, উপমা দিয়ে বোঝার জন্য বলছি, আমার মতো একজন দুর্বল বিড়ালকে যদি কেউ কায়দায় করে আরজিটা তৈরি করার সময়, এজাহারটা তৈরি করার সময় একটা ধূর্ত শিয়াল বানাইয়া যদি আরজিটা পেশ করে, আপনি যে ধূর্ত শিয়াল না একটা দুর্বল বিড়াল, এটা প্রমাণ করতে 20 বছর পার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দেশের বিচারিক কালচার। এতে তো মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় না। এই জায়গাগুলোতে অবশ্যই মূল দায়িত্বটা গভর্নমেন্টের, তাদেরকে ফোকাস করতে হবে, তাদেরকে এখানে পরিপূর্ণ গুরুত্ব দিতে হবে, কারণ গুরুত্বটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইসলাম দিয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপর যে বিষয়টা একটু সামনে আনতে চাই, আমরা একটু অভ্যস্ত হয়ে উঠেছি রমাদান মাস আসলেই জাকাত নিয়ে আমরা আলোচনা করি। জাকাতের হিসাবটা অনেকে রমাদান টু রমাদান করতে অভ্যস্ত। দোষ নাই, বরং সুবিধা আছে। রমাদানে দিয়ে আমরা একটু বাড়তি ফজিলত গ্রহণ করার সুযোগ যেমন পাই, আর এটা চান্দ্র মাসের হিসাব হওয়ার কারণে কমপক্ষে দরিদ্র মানুষগুলো রমাদান টু রমাদান হিসাব করলে প্রতি বছরের সূর্যবর্ষের, সৌরবর্ষের তুলনায় 11 দিন আগে তাদের অধিকারটা পাওয়ার সুযোগ হয়, যেহেতু চান্দ্র মাসের হিসাবটা 11 দিন কম। এই জন্য এখানে সুবিধা আছে, কিন্তু এটা জরুরি নয়, বরং যার অর্থনৈতিক হিসাব অথবা যেই সম্পদের হিসাবটা নভেম্বরে শুরু হয়েছে, তো নভেম্বর থেকে আরেক নভেম্বরে সেটা ক্লোজ হবে, যেহেতু এখানে বছর পূর্ণ হওয়ার শর্ত আছে। আমরা রমাদানেই হিসাব করি, এটা ভালো দিক। এখানে এখন পর্যন্ত আমাদের প্র্যাকটিসটা ব্যক্তি পর্যায়ে। এখানে আমি 2-3টা কথা বলি। প্রথম হচ্ছে রমাদানের এই ফরজ বিধানটা এখন পর্যন্ত ব্যাপকভাবে মুসলমানদের মধ্যে, সাধারণভাবে, এবং যারা দিচ্ছেন তাদের মধ্যে এটা দান করতেছেন এরকম একটা মেজাজ কাজ করে। জাকাত দিচ্ছেন কিন্তু তিনি দান করতেছেন এরকম একটা মেজাজ কাজ করে। জাকাত কি সাধারণ দান? না, জাকাত আরেকজনের অধিকার, আপনার কাছে আরেকজনের সম্পদটা আল্লাহ তাআলা আপনার কাছে বেশি দিয়ে রাখছেন, এটা বছর শেষে হিসাব করে বুঝিয়ে দেওয়া, এটা তাকে অধিকার বুঝিয়ে দেওয়া। এটা সাধারণ দান, সাধারণ সাদাকা নয়। যদি কোরআন জাকাতকে সাদাকা বলেছে, এটাকে যাতে পার্সোনাল দানের মেজাজে নেওয়া না হয়, এবং এই দানশীলতার মেজাজ কি বলে সমাজ মানুষ যেন এটাকে সামনে না আনে। সে যে বিশাল হাঁক ডাক দিয়ে জাকাত দিচ্ছে, শাড়ি লুঙ্গি বিলাতে যাচ্ছে, বিশাল কাজ করে ফেলতেছে, এরকম মেজাজ যেন, এবং এখানে একটা অহংবোধ, অহমিকা তাদের মধ্যে কাজ করার সুযোগ আছে। ইসলাম এটাকে সূচনাতেই বন্ধ করেছে। এজন্য কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এটা সাধারণ দান নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আদেশ করছেন, রাসূলকে যখন আদেশ করছেন, রাসূল তখন সাধারণ ইমাম খতিব নন, ওয়াজ করছেন এরকম না। রাসূল তখন নির্বাহী কর্তা, একেবারে প্রধান নির্বাহী কর্তা মদিনায়। এবার এটাকে আপনি প্রেসিডেন্সিয়াল ভাষায় প্রেসিডেন্ট বলেন অথবা প্রধানমন্ত্রী বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান কর্তা, তাকে আল্লাহ তাআলা আদেশ করছেন আপনি এটা কালেক্ট করেন। জাকাতের কালেকশনের সূচনাটাই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। এখানে পার্সোনালি কোনো ব্যবস্থাপনার অবকাশ ছিল না ইসলামের সোনালী দিনে, কোনো ব্যবস্থাপনা। রাসূল সিনিয়র সাহাবীদেরকে বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিতেন জাকাতের সম্পদ কালেকশন করার জন্য। এরপর তো খোলাফায়ে রাশিদিনের যুগের কথা আপনারা জানেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে ম্যান্ডেটরি করেছেন। কতটা ম্যান্ডেটরি করেছেন? জাকাত যদি কেউ দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ,
কতটুকুন? রাসূলের সময় যাকাত দিত, তার যাকাতের পরিমাণ যদি তার ভেড়া, তার বকরি, তার উটের, তার খচ্চরের এক বিগত রশি পরিমাণও যদি যাকাত আসে, আর সেই যাকাত দিতে যদি কেউ অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। সাহাবা ইকরাম অন্যরা প্রথমে ওমর সহ একমত হতে সময় লাগছে, পরে বুঝছেন যে আবু বকরের স্ট্যান্ডটাই সঠিক ছিল। এটাকে ম্যান্ডেটরি রাষ্ট্র যখন করবে, শুধু ফজিলত দিয়ে না, শুধু ফজিলতের ওয়াজ দিয়ে না। আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুটা উদ্যোগ দিচ্ছেন, এটা নিয়ে বেশ আলোচনায় আসছে, শেখ আহমদুল্লাহ সাহেবকে ডেকেছেন। কিন্তু এটা শুধু সীমিত পরিসর নয়, এটা যদি করতে হয়, কার্যকর করতে হয় এবং এর সুফল পেতে হয়, তাহলে যদিও ব্যবস্থাপনার জায়গাটা, তো আমার কেন জানি মনে হয়েছে ফোকাসটা চলে গেছে মিডল ইস্টে 600 বিলিয়ন জাকাত কালেকশন, এটা কেমনে আনা যায়। না ভাই, মিডল ইস্টের জাকাত দিয়ে আপনি বড় লোক হওয়ার চিন্তা করা লাগবে না। বাংলাদেশে যারা জাকাত দাতা আছে, এদের জাকাতটা সঠিকভাবে কালেকশন করেন, 5 বছর সঠিকভাবে বিলি করেন, 5 বছর পরে জাকাত খাওয়ার জন্য সাধারণভাবে লোক থাকবে না। তা আপনি বাধ্যতামূলক ব্যবস্থাপনায় যেতে হবে। এই কাজটা রাষ্ট্রের, এগুলো ওয়াজ দিয়ে হয় না, এগুলো আমরা কখনোই ওয়াজ করে যাচ্ছি কিন্তু কোনো লাভ নাই। এই জন্য আমি জাকাত নিয়ে আসলে ওয়াজ করি কম। যেটা করছি আমরা সেটা ঠেকা সারতেছি, আমি আমাকে দায়মুক্ত করতেছি কোনো না কোনোভাবে, নিজে দিয়ে দিয়ে অথবা কোনো রিলায়েবল কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আমি সেটা দিয়ে আদায় আমাকে মুক্ত করার চেষ্টা করছি। কিন্তু এটা দিয়ে জাকাতের সুফল হয় না, আল্লাহ তাআলার বিধানটা যেভাবে বাস্তবায়ন হওয়ার কথা সেভাবে হয় না। এখানে যেতে হবে আমাদেরকে। এরপর সংক্ষেপে দুটো বিষয়ে বলে আমি আমার খুতবা শেষ করছি ইনশাআল্লাহ তাআলা। শেষ দশক যখন আমরা পার করছি, যেই কয়টা দিন আমরা পার করে ফেলেছি তা আর আমরা বিলিয়ন ডলার দিয়েও কিনতে পারবো না। অতএব যে কয়টা দিন আমাদের সময় বাকি আছে, আমরা যেন লাইলাতুল কদর খোঁজার জন্য একটু মনোযোগী হই। আবশ্যিক কোনো কেনাকাটা থাকলে আজকে দিনে শেষ করে ফেলেন, রাতগুলো থেকে আর নিজের জন্যই এই সময়গুলো আমরা বরাদ্দ করি। ঠিক যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, রাতটা সজাগ থাকতেন, তার ওয়াইকাযা আহলাহু, তার পরিবার পরিজনকে তিনি সজাগ রাখতেন, এবং তিনি নিজেকে খুব দৈহিকভাবেই প্রস্তুত করতেন যাতে লুঙ্গিটা একবার পরলে আর খুলতে না হয়। ওয়াশাদ্দাল মিজার, এজন্য তিনি তার মেজারটাও, ইজারটা, লুঙ্গিটা খুব শক্তভাবে বাঁধতেন। আগত যে রাতগুলো আছে আমাদের, সে রাতগুলোকে আমরা গনিমত হিসেবে গ্রহণ করার চেষ্টা করি, তাহলে এখানে আমাদের ব্যক্তিগত সফলতা, অবশেষে ব্যক্তি সফলতার মূল্যায়নটা হবে, অথবা ব্যর্থতার মূল্যায়নটা ব্যক্তিকে দিয়ে হাসরের মাঠে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ যে বিষয়টা, সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে বিধানটা আমি তোমাদেরকে দিলাম কেন? ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তোমরা মেয়াদটা পূর্ণ করবে, অর্থাৎ এই মাসটা পূর্ণ করবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং তোমরা এই এক মাস যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাকওয়ার প্র্যাকটিস করার তৌফিক দিয়েছেন, তোমাদেরকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, মনের বল দিয়েছেন, দৈহিক বল দিয়েছেন, আলা মা হাদাকুম, এজন্য তোমরা এই মাস শেষে আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দিবে, তাকবীর ঘোষণা দিবে। এই তাকবীরের প্র্যাকটিসটা আমাদের মধ্যে নাই, একবার নাই হয়ে গেছে। হয়তো শেষ জুমা আপনারা কথা শোনার সুযোগ পাবেন না, শেষ জুমা ঈদের দিন হতে পারে, সামনে যে জুমাটা আছে। সাহাবা ইকরামের প্র্যাকটিস ছিল শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে এই আয়াতের প্র্যাকটিসটা হতো, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাড়িতে, বাজারে, ঘাটে, যিনি যেখানে থাকতেন সেখান থেকে তাকবীরের আওয়াজ তুলতেন। একজনের আওয়াজ আরেকজন শুনলে কোরাস কণ্ঠে একসাথে তাকবীর বলতে থাকতেন। এই তাকবীরটা চলতে থাকে ঈদগাহে ঢুকে ঈদের ইমাম মসজিদের বা ঈদগাহে পৌঁছার আগ পর্যন্ত। কিন্তু আমাদের এখানে মুসলমানদের প্র্যাকটিসটা উল্টা। বহু ঈদগাহ একেবারে নির্জীব, মরা, ইমাম সাহেব এসে মাইকটা নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে তারপর একটু মুখ খোলেন না। ইমাম সাহেব আসার পরে তাকবীর বলারই কথা না, ইমাম আসা পর্যন্তই তাকবীরের আমল, এরপরে তাকবীরের আমল বন্ধ, এরপরে সালাত হবে, খুতবা হবে।
এই বরত্ব ঘোষণার আনুষ্ঠানিকতাটা, এই আনন্দের মেজাজটা আমাদের মধ্যে নাই। এই সুন্নায় আমাদেরকে ফেরা দরকার। এখানে যে ঈদুল ফিতরটা আসবে, আপনি শুরু করেন, আপনার বাচ্চাদেরকে নিয়ে শুরু করেন, হাঁটতে হাঁটতে তাকবীর বলতে থাকেন, বাজার ঘুরেন, বাড়ির ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে একত্রিত করে তাকবীরে লাগাই দেন। রমাদানের এই সমাপ্তির মাধ্যমে ঈদ একটা বিকল্প সংস্কৃতি হিসেবে আমাদের মাঝে হাজির হয়। এই জায়গাটাকে আমরা দূষিত করে ফেলছি, যেহেতু আমাদের তাকওয়ার প্র্যাকটিসটা থাকে না। ইদানিং আমাদের জুলাই প্রজন্মের সন্তানরা তারা কিছু ঈদ মিছিল টিছিল করার চেষ্টা করে, কিন্তু তারা এটাকে ফ্রেশ রাখতে পারছে না, পিওর রাখতে পারছে না। উদ্যোগটা ভালো, চিন্তাটা ভালো যে আমাদের ঈদকে আমরা ফোকাস করব, কিন্তু অনইসলামিক আচরণ দিয়ে এটার ফোকাসটা হয় না। হিন্দি গানের ডেকসেট বাজিয়ে, সাউন্ড বক্স বাজিয়ে মুসলমানের সন্তান ঈদ করার চিন্তা করে কিভাবে? রোজা পালন করলা কি আর তুমি ঈদ করার চিন্তা করো কিভাবে? এই বিকল্প সংস্কৃতিটা আমরা উপস্থাপন করতে পারি নাই। এই জায়গাগুলোতে আমাদেরকে একটু মনোযোগী হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মসজিদের বিভিন্ন প্রয়োজনগুলো আপনাদের নজরে ইতিমধ্যে এসেছে। আমি যতটা অবহিত হয়েছি, এর আগে আমরা আওয়াজ দিয়েছিলাম তৃতীয় তারা টাইলস করার বিষয়ে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কিছু বান্দা এগিয়ে এসেছেন এবং টাইলসের কাজটা সম্পন্ন হয়েছে। বাট যতটা এখানে অনুদানটা এসেছে তার চেয়ে বেশি 2 লাখ টাকা বেশি খরচ হয়েছে সিমেন্ট এবং লেবার কস্টটা যোগ করে। তো এই জায়গা এবং আরও কিছু প্রয়োজন আছে। আমি মনে করি যে এখানে যে বাজেটটা দেওয়া হয়েছে 23 লক্ষ টাকা, এটা নজরে আপনাদের পড়ছে 2 গেটেই। এগুলো দিকে আমরা একটু নজর দেই এবং এখানে আপনাদের যে উদ্যমী জনগোষ্ঠী আছেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা আছেন, তারা পরিকল্পিতভাবে আশা করি তাদের এই বাজেটগুলো উপস্থাপন করলে আপনারা আন্তরিকভাবে যেভাবে সাড়া দিয়ে এটাকে এ পর্যন্ত টেনে এনেছেন, তাহলে চাইলে এগুলো কোনো ব্যাপার না যে 1 বছরের মধ্যে এটাকে একটা কমপ্লিট পজিশনে নেওয়া যায়। বছরের পর বছর ধরে নির্মাণ কাজ চলাটা আমিও পছন্দ করি। এই জায়গাটাকে আমরা একটু দরদের সাথে, যেহেতু এটা আমাদের মার্কাজ, এই সবগুলো মার্কাজ রাষ্ট্র তৈরি করে না, জনগণ তাদের নিজেদের প্রয়োজনে করে। আল্লাহ তাআলা এদিকে আমাদেরকে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইখওয়াতি আলাইনা আন নাতামাসসাকা বিহাবলিল্লাহিল মাতিন ওয়া আন না'তাসিম বিহি লিআন্নাহু সুবহানাহু ওয়া তাআলা আরশাদা ফিল ফুরকান ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। صلوا على النبي البشير لأنه سبحانه وتعالى قد أمرنا بهذه العبادة حيث قال يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن جميع الصحابة خاصة عن الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي رضوان الله تعالى عليهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين وانصر الإسلام والمسلمين واحفظ الإسلام والمسلمين وانصر عبادك على أعدائك في العالم كله. اللهم شتت شمل الكافرين ومزق جمع المنافقين ودمر ديار المفسدين يا رب العالمين. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا يا أرحم الراحمين. اللهم بارك لنا بواقي الأيام من شهر رمضان يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فيقول الله عز وجل فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.